মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই কিন্তু এবারে স্টোরি রাইটিংটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ক্লাস 11-এর তো প্রতি বছরই স্টোরি পড়ে। আজকের যে স্টোরিটা করাতে যাচ্ছি এটা এবছরের যে ক্লাস 10-এর যে এবিটিএ টেস্ট পেপার তার একটা পয়েন্ট, নতুন গল্পটা সম্পূর্ণ, সেই গল্পটা আজকে তোমাদের লেখাতে যাচ্ছি। মন দিয়ে শুনো, কীভাবে গল্প লিখতে হবে সেটাও আমি বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি, এবং এই গল্প তোমরা কোথাও পাবে না, একেবারে নিউ স্টোরি। এই গল্পটা তোমাদেরকে কিন্তু এরকম নতুন গল্প যদি পড়ে কীভাবে তোমরা পরীক্ষায় লিখে আসবে সেটা কিন্তু দেখো গল্পটার পয়েন্টগুলো কী দেওয়া আছে। এ থিপ কট রেড হ্যান্ডেড, একটা চোর হাতে নাতে ধরা পড়েছিল। ব্রট বিফোর কিং, তাকে রাজার সামনে আনা হয়েছিল। প্লিডেড নট গিলটি, সে অনুনয় করেছিল যে সে দোষী নয়। হেল্ড হিজ ওন রাইট হ্যান্ড গিলটি, সে তার ডান হাতটা বাড়িয়ে বলেছিল এই ডান হাতটাই দোষী। কিং অর্ডার্ড হিজ রাইট হ্যান্ড কাট অফ, রাজা তখন আদেশ করলো তার ডান হাতটাই কেটে দিতে। আন্ডারস্টুড মিস্টেক আফটার পানিশমেন্ট, সে তার নিজের ভুলটা বুঝতে পারলো এই শাস্তির পরে। বিকেম এ সোশ্যাল ওয়ার্কার, তারপরে সে একটা সমাজ সংস্কারক হয়ে গেল। এই যে পয়েন্টগুলো একটা নতুন সম্পূর্ণ গল্প, এই গল্প কোথাও সাধারণত বইয়ে পাবে না। আজকে গল্পটা লেখাতে যাচ্ছি, বুঝিয়ে বুঝিয়ে লেখাচ্ছি, সেটা দেখো। আমরা মোটামুটি এখানে দেখো পয়েন্ট আমরা কটা পাচ্ছি, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট। 7টা সেন্টেন্স তো আমাদের এমনিই আমরা লিখতে পারবো। এবারে আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স গল্পের গরু গাছে উঠে বলে, অর্থাৎ গল্পটাকে আমরা একটু বড় করার চেষ্টা করব। ক্লাস 10 আর 11-এর স্টোরির এমন কিছু তফাৎ নয়। ক্লাস 10-এ যেটা 100 শব্দের মধ্যে বলে সেটা হচ্ছে ক্লাস 11-এ বলে 150 শব্দের মধ্যে, অর্থাৎ 4-5টা সেন্টেন্স বেশি লিখতে হয়। এবারে দেখো আমরা প্রথমে একটা গল্পের একটা নাম দিয়েছি এখানে ক্লেভার কিং বলে, কারণ রাজাকে যখন ডান হাতটা চোরটা বাড়িয়ে বলেছিল যে তার ডান হাত দোষী, তখন তার ডান হাতটাই কাটতে বলেছিল, অর্থাৎ একটা সে চালাকির একটা পরিচয় দিয়েছিল। এই জন্য ক্লেভার কিং বলে আমরা এর করেছি, গল্পের নাম করেছি। সবসময় ক্যাপিটাল লেটারে হেডিং করবে, এবং হচ্ছে একটা আন্ডারলাইন, একটা বা ডবল আন্ডারলাইন করলে সেটা দেখতে অবশ্যই ভালো লাগবে, বা তোমরা বক্স করে ঘিরে দিতে পারো, সেটাও দেখতে ভালো লাগবে এইভাবে করলে। এবারে দেখো গল্পটা আমরা শুরু করতে পারি দুটো উপায়ে, হয় ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, নাহলে লং লং এগো, অনেক দিন আগে। এইভাবে শুরু করছি যে কোনো একটা ভাগ লিখবে, হয় ওয়ান্স আপন এ টাইম নাহলে লং লং এগো। এ থিপ লিভড ইন এ কিংডম, একটা চোর বাস করতো। দেখো সবসময় মানে স্টোরিটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এ থিপটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম আমরা এখানে ব্যবহার করছি, লিভ থেকে লিভড, অর্থাৎ একটা চোর বাস করতো ইন এ কিংডম, একটা রাজ্যে, কল্ড ইডেন্স, এটা একটা আমরা নাম মোটামুটি দিয়ে দিচ্ছি যে একটা রাজ্যের যে রাজ্য যার নাম ইডেন, সেখানে একটি চোর বাস করতো। হি স্টোল, হিটা সাবজেক্ট, স্টিলের পাস্ট টেন্স স্টোল, সে চুরি করতো, হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে, ইন দি কিংডম রাজ্যে, বাট কিন্তু হি ওয়াজ নট কট, তাকে ধরা যেত না বা সে ধরা পড়েছিল না। এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া আছে সাবজেক্ট ওয়াজ এর, ভার্বের থার্ড ফর্ম। হি ওয়াজ নট কট মানে তাকে ধরা যেত না বা সে ধরা পড়েছিল না, সে চুরি করতে এখানে ওখানে রাজ্যে, কিন্তু সে ধরা পড়তো না। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ স্টিলিং, সে চুরি করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ এর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সে চুরি করছিল, ইন এ হাউস, একটা ঘরে, অফ ওয়েলদি পারসন, একটা বেশ হচ্ছে ধনবান ব্যক্তির বাড়িতে চুরি করছিল, অ্যাট নাইট, রাত্রেবেলা একদিন চুরি করছিল। বাট দ্যাট টাইম, এইবারে, এই যে দেখো এখানে লেখা আছে যে থিপ কট হচ্ছে রেড হ্যান্ডেড, মানে হাতে নাতে ধরা পড়লো, সেই পয়েন্টে এইখানে এবারে আমরা লিখছি। দেখো দ্যাট টাইম, এইবারে বা ওইবারে, হি ওয়াজ কট, সে ধরা পড়েছিল, রেড হ্যান্ডেডলি, এর হচ্ছে মানে অ্যাডভার্ব করে দিয়েছি, রেড হ্যান্ডেডলি, হাতে নাতে ধরা পড়েছিল, এই পয়েন্টটা আমরা এখানে লিখলাম। দি ওনার বিকেম ভেরি অ্যাংরি, যে মালিকটা সে খুব রেগে গেল। দি থিপ ওয়াজ ব্রট বিফোর দি কিং ইন দি কোর্ট, মানে চোরকে আনা হলো, এটা প্যাসিভ ফর্ম, চোর নিজে নিজে আসবে না, এই জন্য সাবজেক্ট ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এই পয়েন্টটা দেখো, আচ্ছা ব্রড বিফোর কিং, এইখানে শুধু আমরা লিখে দিচ্ছি এর আগে হি ওয়াজ ব্রড, বা দি থিপ ওয়াজ ব্রড, থিপটাকে মানে চোরটাকে আনা হয়েছিল বিফোর দি কিং, একটু যোগ করে দিচ্ছি ইন দি কোর্ট, অর্থাৎ তার রাজসভাতে, রাজার রাজসভাতে আনা হয়েছিল চোরটিকে। দি কিং আস্কড দি থিপ,
তখন রাজা জিজ্ঞেস করেছিল চোরকে, এগুলো একটু বানাবো আমরা, যে হোয়াই আর ইউ কমিটিং, কেন তুমি করছো দিস টাইপ অফ ক্রাইম, এই ধরনের হচ্ছে কাজগুলো কেন করছো, এই ধরনের অপরাধগুলো কেন তুমি করছো। দি থিপ ওয়াজ ক্রাইং, চোরটি কাঁদছিল। হি প্লিডেড, সে অনুনয় বিনয় করে বলেছিল, আই অ্যাম ভেরি পোর অ্যান্ড অনেস্ট, আমি খুব গরিব এবং সৎ। আই অ্যাম নট গিল্টি, আমি দোষী নয়। অর্থাৎ সে তার যে কোনো চোর সবসময় সে বলে যে আমি দোষী নয়, সেই কথাটা সে বলছে। এখানে দেখো এটা লেখা আছে প্লিডেড নট গিল্টি, সেইটাকে আমরা একটু ডাইরেক্ট স্পিচে লিখছি। হি প্লিডেড দিয়ে তার কথাটা যেরকম বলে একটা চোর, আই অ্যাম নট ভেরি পোর অ্যান্ড অনেস্ট, আই অ্যাম নট গিল্টি, আমি দোষী নয়। এবারে চলো পরের যে পয়েন্টগুলো থেকে আমাদের এতটা হয়ে গেল, এই 3টা পয়েন্ট আমরা কভার করে নিয়েছি। এইবারে এই অংশটা আমরা করব। একটা স্ক্রিনশট সুন্দর করে নিয়ে রেখে দাও, এই ধরনের গল্প কিন্তু পরীক্ষা আসতে পারে। এবারে দেখো এই পয়েন্টে আছে হেল্ড হিজ ওন রাইট হ্যান্ড গিল্টি, সে তার ডান হাতটা বাড়িয়ে দেখালো এইটাই হচ্ছে দোষী, ডান হাতটা নাকি তার চুরি করে। মজার বেশ কথাটা। দেন, এটা দেন হবে, দেন হি হেল্ড হিজ ওন রাইট হ্যান্ড, তার নিজের ডান হাতটা বাড়ালো, পুরো পয়েন্টটা এখানে আছে দেখো, হেল্ড হিজ ওন রাইট হ্যান্ড অ্যান্ড টোল্ড, এবার এটাকে আমরা একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচে লিখে দিয়েছি, টোল্ড কমা দিয়ে দিস হ্যান্ড ইজ গিল্টি, বা সেইট করতে পারো, দিস হ্যান্ড ইজ গিল্টি, এই হাতটাই দোষী, সে হাতটা বাড়িয়ে বললো এই হাতটাই দোষী, আমি দোষী নয়। দেন দি কিং আন্ডারস্টুড, বুঝতে পারলো হিজ ক্লেভারনেস, মানে চোরটা যে খুব চালাক, এতদিন তাকে ধরতে পারা যায়নি, সে যে খুব চালাক সেটা বোঝা গেল। দেন দি কিং আন্ডারস্টুড, কিংয়ের পরে ভার্বের যে পাস্ট ফর্ম দিয়ে আছে আন্ডারস্ট্যান্ডেড, আন্ডারস্টুড বুঝতে পেরেছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, হিজ ক্লেভারনেস তার চালাকিটা বুঝতে পেরেছিল। সো হি মেড অফ আ প্ল্যান, সে একটা বুদ্ধি বার করলো, রাজা একটা বুদ্ধি বার করলো। হি অর্ডার্ড হিজ ম্যান, সে তার লোকেদেরকে আদেশ করলো, টু কাট অফ দি রাইট হ্যান্ড অফ দি থিপ, এই যে লেখা আছে দেখো, অর্ডার্ড হিজ রাইট হ্যান্ড কাট অফ, তার ডান হাতটা কেটে ফেলতে বললো। হি অর্ডার্ড সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, হিজ ম্যান তার যে মানুষজনদেরকে বলল টু কাট অফ কেটে ফেলতে, দি রাইট হ্যান্ড ডান হাতটা অফ দি থিপ, চোরের ডান হাতটাই কেটে ফেলতে। আফটার পানিশমেন্ট, এই শাস্তির পরে, যখন তার ডান হাতটা কেটে দেওয়া হলো, শাস্তির পরে দি থিপ আন্ডারস্টুড, বুঝতে পারলো হিজ মিস্টেক, এই দেখো লেখা আছে পয়েন্টটা, আন্ডারস্টুড মিস্টেক আফটার পানিশমেন্ট, সেই কথাটা আমরা ঘুরিয়ে লিখেছি আফটার পানিশমেন্ট, এই হচ্ছে শাস্তির পরে দি থিপ আন্ডারস্টুড, বুঝতে পারলো হিজ মিস্টেক, তার দোষটা বা ভুলটা বুঝতে পারলো। এবারে লেখা আছে বিকেম এ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজ সংস্কারক হলো। ইন হিজ লেটার লাইফ, তার পরবর্তী জীবনে, হি বিকেম, সে হয়েছিল এ সোশ্যাল ওয়ার্কার, একজন সমাজ সংস্কারক। হি স্টার্টেড, শুরু করেছিল, টু হেল্প, সাহায্য করতে, আদার পারসন, অন্য মানুষদেরকে সাহায্য করতে শুরু করেছিল। মোরালটা কি হলো না, টিট ফর ট্যাট, অর্থাৎ দেখো সে বদমাশি করেছিল, রাজা তার কিন্তু মানে তার দোষটাকে, সে যখন বদমাশি করে বলেছিল যে আমার ডান হাতটাই দোষী, তার ডান হাতটা কাটতে বলেছিল, অর্থাৎ টিট ফর ট্যাট। তাহলে এইভাবে দেখো একটা নতুন পয়েন্ট, এই গল্প মোটামুটি তোমরা কোথাও পাবে না, সেই গল্পটা আমি সুন্দর করে লেখালাম। অবশ্যই একটা স্ক্রিনশট এটারও নিয়ে রেখে দাও এবং এটা একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে এবং একটু খাতায় তুলে রেখে দেবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে নেবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এবং ভালো লাগলে লাইক দেবে। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। বাই।